আজ আমার বেনারসের দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বেনারসের অন্যতম একটি ঐতিহাসিক স্থান রামনগর ফোর্টকে দেখার জন্য। আজ তার গল্প নিয়ে তোমাদের সামনে। ভারতবর্ষের অন্যান্য জায়গায় আরো অনেক ফোর্ট রয়েছে, হয়তো তাদের তুলনায় এটি অনেক ছোট হলেও এটি একটি দেখার মতন জায়গা। সেই সময় বেনারসের মহারাজা বলবন্ত সিং এটি 1750 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। বর্তমানে শোনা যায় এটি বেনারসের মহারাজা অনন্ত নারায়ণ সিং এর বাসস্থান। এই ফোর্টটি মাখন রঙের চুনারের বেলপাথরের তৈরি। ফোর্টটির ভেতরে সাধারণ মানুষের দেখার জন্য অনেক কিছু আছে, তবে সেটি ক্যামেরাবন্দি একদমই করা যায় না, সম্পূর্ণ সিসিটিভির মধ্যে থাকতে হয়। ফোর্টটির ভেতরে রয়েছে সুবৃহৎ অস্ত্রাগার, আছে পুরনো তলোয়ার, পুরনো বন্দুক, বিভিন্ন ধরনের খঞ্জর, সুসজ্জিত হুক্কা, কালো বাদ্যযন্ত্র এবং পুরনো দিনের অনেক রকমের গাড়ি। আর এখন আমরা যে রাস্তাতে হেঁটে চলেছি, এই রাস্তাটি নিয়ে যাচ্ছে গঙ্গার প্রান্তে। গঙ্গার অপর প্রান্ত থেকে এই রামনগর ফোর্টটিকে অপূর্ব লাগে দেখতে। তার মাখন রঙের যে বেলে পাথরের কালারটি রয়েছে সেটি আরো সাজিয়ে তোলে এই ফোর্টটিকে। ফোর্টের ঘাট থেকেই কিছুটা এগোলেই যেটা সবার প্রথম চোখে পড়ে সেটা হলো এই মন্দির। এই মন্দিরটি হলো বেদব্যাস মন্দির। এই বেদব্যাস মন্দিরের মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ, যে শিবলিঙ্গটি তামার পাতা দিয়ে মোড়া। তবে বেনারসে এলে অবশ্যই একবার এই রামনগর ফোর্টটিকে দর্শন করা উচিত। খুবই সুন্দর একটি ফোর্ট, যেটাকে না দেখলে অনেক কিছুই মিস হতে পারে। তো আমি আমার প্ল্যানে বেনারসের ইন ফিউচারে কখনো আবার যদি প্ল্যান করা হয় বেনারস ঘুরতে যাওয়া, তবে আমি অবশ্যই এই বেনারসের রামনগর ফোর্টে আরও একবার ভিজিট করব। এটা একদমই ফ্রি নয়, এখানে ঢুকতে গেলে সামান্য মূল্য দিতে হয়, যেটা প্রতি মাথা পিছু 100 টাকা করে। আজকের গল্পে এতটুকুই। আবার একটা নতুন গল্পে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে।